কেমন লাগছে? হেভি লাগছে, তাই হেভি আনন্দ পেলাম। বার্থডের বিকালটা ভালো যাচ্ছে তো? একদম। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে মা। আমি এর জন্য রেডি হচ্ছি তোমাকে হ্যাপি বার্থডে উইশ করবো বলে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, আর কালকে তোমার জন্য আরো সারপ্রাইজ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেক মেক কাটালে কেলাবো ধরে। না, কেক টেক হবে না, কেক টেক ছাড়া আরো ভালো ভালো সারপ্রাইজ আছে। টাটা, গুড নাইট। ও হ্যাপি বার্থডে। দেখো, খুলে দেখো, আর তাড়াতাড়ি করে পরে রেডিটা হয়ে যাও। এখন না, এখন না, খোলো, আগে পড়ে নাও, তারপরে তোমাকে ভিডিও নিচ্ছি। সকাল থেকে নর্মালভাবেই বাড়িতে খাওয়া দাওয়া করে কাটলো, আর সেদিন ছিল গণেশ পুজো। তো মাকে নিয়ে তাড়াতাড়ি করে বিকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম, বেরিয়ে গণেশ মন্দিরে চলে গেলাম পুজো দিতে মায়ের নামে। তো গিয়েই ওখানে বেশ ফাঁকা পেয়ে গেছি, ওই জন্য মায়ের নামে গিয়ে পুজো দিয়ে দিলাম। পুজো টুজো দিয়ে দুজনে একটু প্রসাদ খেয়ে তারপরে বললাম, দেখো আমরা এই মন্দিরেই আসি, তোমাকে এই মন্দিরে আনার জন্যই ভেবেছিলাম। এই মন্দিরটা আমার খুবই পছন্দ, এটা দমদমের মধ্যেই একটা জায়গায় এই মন্দিরটা আছে, সিদ্ধিবিনায়ক মন্দিরটা, যেটা আমার খুবই পছন্দের একটা জায়গা। তো মাকে দিয়েছিলাম হচ্ছে এই ড্রেসটা, মার জন্য আগেই কিনে রেখে দিয়েছিলাম। তো মাকে এই ড্রেসটা দিয়েছিলাম। আর হচ্ছে এদিকে হচ্ছে মা তো বেশ মলে এসে খুবই আনন্দ, কারণ সচরাচর ওনার আসা পড়ে না মলে, ওনাকে সিটি সেন্টার 2তে নিয়ে যাওয়া হয়েছিল, আর ডায়মন্ড প্লাজায় উনি কখনোই আসেনি। তো ওনাকে নিয়ে গেছি, উনি তো খুব আনন্দ। আমি বললাম ঠিক আছে ঠিক আছে, এবার আমি তো এতক্ষণ ধরে আমার সাথে কারেন্টের সিঁড়িতে উঠেছো, তো এবার তুমি তাহলে এবার ওঠো একা একা। তো এবার তারপরে ওনারা মানে মা একা একা উঠলো, উঠে দেখো না গাইস কি আনন্দ পেয়ে গেছে একা একা উঠে। দূরে যাও, দূরে যাও। কেমন লাগছে? হেভি লাগছে, তাই হেভি আনন্দ পেলাম। বার্থডের বিকালটা ভালো যাচ্ছে তো? একদম। চলো, এখন আরো অনেক কিছু বাকি আছে। মজা হচ্ছে, মজা, খুব মজা হচ্ছে। তারপরে আর কি এখান থেকে বেরিয়ে গিয়ে দুজনে মিলে একটু খাওয়া দাওয়া করলাম, বিরিয়ানি একটু মোগলাই ঠোগলাই খেলাম, খেয়ে দিয়ে তারপরে বাড়ি রয়ে গেলাম। এইভাবে মায়ের বার্থডেটা কাটলো খুব সুন্দরভাবে।